আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই থাকছে শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, পাকিস্তানে আজই ইরান যুক্তরাষ্ট্র চুক্তি সই হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, যুদ্ধ কারোর জন্যই মঙ্গলজনক নয় বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ, ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন। ট্রাম্প জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ইতিমধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আজই সেখানে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলে প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারও রয়েছেন। তারা কয়েক ঘণ্টার মধ্যেই ইসলামাবাদে পৌঁছাবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে চুক্তির মূল লক্ষ্য ও মার্কিন অবস্থান পরিষ্কার করা হয়েছে। পারমাণবিক অস্ত্র ত্যাগ, ইরানকে অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা এবং এ সংক্রান্ত সমস্ত কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে। এই বিষয়ে ওয়াশিংটন কোনো ধরনের আপোষ করবে না। সরাসরি আলোচনার প্রস্তুতি। ট্রাম্প জানিয়েছেন, যদি এই আলোচনায় সন্তোষজনক অগ্রগতি অর্জিত হয় তবে তিনি ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের জন্য প্রস্তুত রয়েছেন। অস্থার সংকট, ট্রাম্প বলেন, আমরা আলোচনার টেবিলে বসতে যাচ্ছি, তাই আমার বিশ্বাস এই পর্যায়ে কেউ অন্য কোনো ধরনের খেলা খেলছে না। মার্কিন প্রেসিডেন্ট চুক্তির বিষয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ও আশাবাদী বক্তব্য দিলেও ইরান এখনও পর্যন্ত পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। তেহরান এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। যুদ্ধ কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক নয় উল্লেখ করে চলমান উত্তেজনা কমাতে কূটনৈতিক উপায়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার ২০ এপ্রিল দেশটির আইন মন্ত্রণালয়ে পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, যে কোনো হুমকি মুখে দেশের অখণ্ডতা রক্ষার পাশাপাশি উত্তেজনা প্রশমনে যুক্তিসঙ্গত এবং সব ধরনের কূটনৈতিক পথ খোলা রাখা প্রয়োজন। যুদ্ধের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করেন যে সংঘাত কারোর জন্যই কল্যাণ বয়ে আনে না। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়ে প্রেসিডেন্ট বলেন, ইরানি জনগণকে অবশ্যই দেশের প্রকৃত বাস্তবতা সম্পর্কে অবহিত রাখতে হবে। তিনি বলেন, ভুল তথ্য বা অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং এতে জনগণের আস্থা নষ্ট হয়। তার মতে, দেশের যে কোনো সাফল্য এবং চ্যালেঞ্জ উভয়ই সততার সাথে জনগণের সামনে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব। প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময়ে আসে যখন ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী একটি কন্টেনার জাহাজ আটককে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ২০ এপ্রিল তেহরানে এক সংবাদমঞ্চে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেহি এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানান। বাগেহি অভিযোগ করেন, গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি প্রথম থেকেই ভঙ্গ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ওয়াশিংটন প্রথম থেকেই চুক্তির শর্ত অমান্য করে নৌ অবরোধ বহাল রেখেছে এবং অতীতে আলোচনা চলাকালীন সময়েও হামলা চালিয়েছে, যা ইরান ভুলে যায়নি। এই বিষয়টি ইতিমধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকেও অবহিত করেছে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্টভাবে জানিয়েছেন যে মার্কিনীদের সঙ্গে পুনরায় আলোচনায় বসার কোনো পরিকল্পনা তাদের নেই, তবে তেহরান সর্বদা তাদের জাতীয় স্বার্থ রক্ষা করে যাবে। বাগেহি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নতুন করে কোনো যুদ্ধের উস্কানি দেয় বা সংঘাত শুরু করতে চায় তবে ইরানের সশস্ত্র বাহিনী তার কঠোর জবাব দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে। বাগেহি অভিযোগ করেন, গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি প্রথম থেকেই ভঙ্গ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ওয়াশিংটন প্রথম থেকেই চুক্তির শর্ত অমান্য করে নৌ অবরোধ বহাল রেখেছে এবং অতীতে আলোচনা চলাকালীন সময়েও হামলা চালিয়েছে, যা ইরান ভুলে যায়নি। এই বিষয়টি ইতিমধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকেও অবহিত করেছে ইরান।